রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানদের অবস্থা কেমন ছিল এটা আপনাদের সবার জানা। হাজারো জুলুম, নিপীড়ন, নির্যাতন সহ্য করতে হচ্ছিল মুসলমানদের। কেউ কেউ হিজরত করে চলে গিয়েছিল হাবশায়, আবিসিনিয়ায়। কেউ কেউ হিজরত করা শুরু করে দিয়েছিল তৎকালীন ইয়াসরিব, বর্তমান মদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের নির্দেশ তখনও হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ওই জাহেলিয়াতের সময়ও মানুষদের কাছে দুইটা বিষয়ের দায়িত্ব ছিল সবচেয়ে সম্মানের, ইজ্জতের। একটা হলো হাজীদেরকে পানি পান করানো। ওই সময়টাতে হাজীদের পানি পান করানোর দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন বদর যুদ্ধের পরে। ওই সময় পানি পান করানোর দায়িত্ব ওনার কাছে। আর একটা দায়িত্ব ছিল বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। এখন যেই চার কোণা কালো গেলাফে মোড়ানো ঘরটা আমরা দেখি, ওইখানে দরজা দেখি একটা, কিন্তু মূলত দরজা আরো একটা আছে আর এক পাশে। একটা সময় দরজা দুইটা ছিল। মানুষেরা একটা দরজা দিয়ে ভিতরে ঢুকতো, আর একটা দরজা দিয়ে বের হইতো। সময়ের সাথে সাথে যখন ভিড় বাড়া শুরু হয়ে গেছে, ওই সময়টাতেই বাইতুল্লাহর দুইটা দরজার একটা বন্ধ করে দিয়েছিল ওই জামানাতেই। তখন বাইতুল্লাহর ওই চার কোণা ঘরের ওই দরজা বন্ধ থাকতো, আর চাবিটা ছিল ওসমান ইবনে তালহার কাছে। তাহলে একটা হলো হাজীদের পানি পান করানো, আর একটা হলো বাইতুল্লাহর চাবি বহন। এই দুইটা দায়িত্ব যার কাছে থাকতো তার প্রভাব পাওয়ার মর্যাদা অন্যরকম ছিল। ওসমান ইবনে তালহা প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন। মানুষেরা ভিতরে ঢুকতো, আবার বের হয়ে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে দিতেন। তবে আলাদাভাবে যদি কারো একটু ভেতরে যাওয়ার ইচ্ছা হতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করত। হিজরতের কিছুদিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইল তিনি একটু একাকী বাইতুল্লাহর ভিতরে যাবেন, নীরবে নিভৃতে একটু আল্লাহ তাআলার ইবাদত করবেন। এই উদ্দেশ্যে ওসমান ইবনে তালহার কাছে নবীজি চাবিটা চাইলেন। ওসমান ইবনে তালহা তখন কাফের। আমার আপনার নবী চাবি চাইল, ওসমান ইবনে তালহা চাবি দিল না। কয়েকটা বর্ণনা আসছে, আমি আপনাদের একটাই শুধু শোনাই। চাবি চেয়েছে ওসমান ইবনে তালহা, চাবি দেয় নাই। নবীজি মনে বড় কষ্ট পেলেন। নবীজি বললেন, ওসমান, আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম, তুমি আমার এই চাবিটা দিলা না। অচিরেই এমন একটা সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে। ওই দিন আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি বহনের দায়িত্ব প্রদান করব। ওসমান ইবনে তালহা ঈমান এনেছে হুদায়বিয়ার সন্ধির পরে। উনিও বর্ণনা করছেন ঘটনা। উনি বলেন যে ওই সময়টাতে মক্কায় এই বিষয়টা অসম্ভব মনে হচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইতুল্লাহর চাবি যাবে। এটা ওই সময় তো অসম্ভব মনে হচ্ছিল। তখন ওসমান ইবনে তালহা বলল, মুহাম্মদ, যদি কোনোদিন এমনটা হয় বাইতুল্লাহর চাবি তোমার হাতে, ওই দিন কুরাইশদের সম্মান বলে আর কিছু বাকি থাকবে না। নবীজি তখন বললেন, না ওসমান, না না, ওই চাবি যেই দিন আমার হাতে আসবে, আল্লাহ তাআলা ওই দিন কুরাইশদের সম্মান মর্যাদা আরো বাড়ায়া দিবে। তবে ওই সময়টাতে তো মনে হচ্ছিল এটা অসম্ভব, কারণ মক্কায় মুসলমানদের পরিস্থিতি কি এটা তো আমরা সবাই কম বেশি জানি। ওসমান ইবনে তালহা বলেন, তবে
এই কথাটা যিনি বলেছেন তিনি গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। যদিও মনে হচ্ছিল এটা অসম্ভব, কিন্তু জবান দিয়ে এই কথাটা যেই ব্যক্তি বলেছে, গোটা হায়াতে মিথ্যা কথা তো বহুদূর, আমার আপনার নবী গোটা হায়াতে একটা অপ্রয়োজনীয় কথা কখনো বলেন নাই। উনি তখন কাফের, ওই সময় থেকেই উনার মনের মধ্যেই পেরেশানি। তাইলে কি সত্যই একদিন এই চাবি মুহাম্মাদের হাতে চলে যাবে? মক্কা বিজয় হলো, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইতুল্লাহর চাবি। লম্বা কথা আমি সংক্ষিপ্ত সারে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে নিলেন। যদিও ওই সময় সে মুমিন, ওসমান ইবনে তালহা চাবি দিতে চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি কেড়ে নবীজির হাতে দিলেন। নবীজি বাইতুল্লাহর দরজা খুললেন। ভেতরে মূর্তি ছিল কয়টা? 360টা। কয়টা মূর্তি ছিল? নবীজি সবগুলো ভাঙলেন, পরিষ্কার করলেন বাইতুল্লাহ। এইবার কাবার চত্বরে বসে পরামর্শ হচ্ছে এই চাবি কার কাছে দেওয়া যায়। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছে এই চাবি আর আমার হাতে আসবে না। যদিও ওই সময় ওসমান ইবনে তালহা মুমিন, সাহাবায়ে কেরামের মনেও কষ্ট যে ওই যে হিজরতের আগে নবীরে চাবি দেয় নাই। যদিও এখন ঈমান আনছে, আগের কষ্টটা এখনো মনে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি বাজিদের পানি পান করানোর দায়িত্ব যেহেতু আমাদের, চাবি বহনের দায়িত্ব আমাদের দিয়ে দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়টাতে সূরাতুন নিসার এই 58 নম্বর আয়াত নাজিল করে। এই আয়াতে আল্লাহ তাআলা আমানতকে দায়িত্ব বলে অভিহিত করেছেন, আমানতকে দায়িত্ব বলে অভিহিত করেছেন। আর আল্লাহ তাআলা চাইলেন যে চাবি বহনের এই দায়িত্ব ওসমান ইবনে তালহার কাছে ফিরিয়ে দেওয়া হোক। ভাই, কেউ যদি আমার উপরে জুলুম করে, ব্যক্তিগত জুলুম, মনে রাখবেন কোন জুলুম যদি সামগ্রিক হয়, 100 জনের উপরে জুলুম হয়েছে, আমি আমারটা মাফ করতে পারি, এই অধিকার আমার আছে। বাকি 99 জনের এটা মাফ করার দায়িত্ব আমার না, তারা যদি না চায়, তাই না? এখন কেউ যদি আমার উপরে জুলুম করে, আমি তখন ছিলাম দুর্বল, আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ হলো, আমি এখন সবল। এখন আমি সবল, ওই জালেম দুর্বল, আমি তো প্রতিশোধ নিতে পারবো। তবে যদি কেউ ক্ষমা করে দেয়, এটা তার উদারতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ক্ষমার গুণ ছিল। আল্লাহ তাআলা চাইলেন আমার আপনার নবীজির এই মহানুভবতাকে আরো ফুটিয়ে তুলতে। সবাই চিন্তা করতেছে ওসমান ইবনে তালহার হাতে আর চাবি যাবে না। আর আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এই চাবি বহনের দায়িত্ব হকদার তথা ওসমান ইবনে তালহার হাতে ফিরায় দেন। আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন, আমার আপনার নবীজি ওই চাবি বহনের দায়িত্ব ওসমান ইবনে তালহার হাতে পুনরায় বুঝিয়ে দিলেন। তাহলে এই আয়াতে দায়িত্বকে আমানত বলা হয়েছে, এতটুকু মনে রাখেন। পরের কথা এবার আসি। আল্লাহ তাআলার নির্দেশ, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলার নির্দেশ, তুমি আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। তার মানে যেহেতু আমানত শব্দটা আম, ব্যাপক অর্থবোধক, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সকল ধরনের আমানত উদ্দেশ্য। তাহলে আল্লাহ তাআলার কি নির্দেশ? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। উদ্দেশ্য হলো আল্লাহর নির্দেশ, তোমরা সবাই আমানতদার হয়ে যাও, আমানতদার হও। আমরা অনেকে ইমানদার, কিন্তু আমানতদারিতার গুণ অর্জন করতে পারি না। আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। প্রকৃত মুমিন সে পরিপূর্ণ আমানতদার হয়। আর খেয়ানত করা এটা মুমিনের খাসলাত নয়, এটা মুনাফিকের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় মনে করি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সাদকা করি, কিন্তু আফসোস আমার মধ্যে যদি নেফাকি থাকে, মুনাফিকের আলামতগুলো থাকে, তাহলে হয়তো জীবনের একটা সময় এই মুনাফিকের আলামতগুলো আমার সব নেক কর্মগুলোকে ধ্বংস করে দিবে। দুধ ভালো খাবার, তাই না? দুধ ভালো খাবার। নবীজি যখন মেরাজে গেছেন, বাইতুল মুকাদ্দাসে আমার আপনার নবীকে এক গ্লাস শরাব আর এক গ্লাস মদ দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই তো আপনি আপনার উম্মতের ফিতরাত সহজাত অভ্যাসকে গ্রহণ করেছেন। যদি শরাব নিতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত। এই দুধ এটা জান্নাতি খাবার, জান্নাতে দুধের নহর আছে, এটা জান্নাতি খাবার। তো এখন এই দুধের মধ্যে যদি একটু গরুর প্রস্রাব দিয়ে দেওয়া হয়, যেই গরুর দুধ, ওই গরুর প্রস্রাব দুধের মধ্যে দিলে দুধ নষ্ট হবে না। সন্দেহ লাগতেছে? নষ্ট হবে? দুধ পবিত্র, গরুর প্রস্রাব অপবিত্র। তার মানে দেখুন, পবিত্র জিনিস নষ্ট হয় অপবিত্র জিনিসের কারণে। আমাদের অনেক আমল কাজে লাগে না, নষ্ট হয় এই পাপাচার আর কিছু বদ অভ্যাস, এগুলোর কারণে। এজন্য মুনাফিকের আলামতগুলো আমাদের মধ্যে যদি থাকে, এটা পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার পাত্রে দুধ রাখলে দুধ ভালো থাকবে, কিন্তু যেই পাত্র পরিষ্কার, গন্ধ ময়লা, এর মধ্যে ভালো জিনিস রাখলে নষ্ট হয়ে যাবে। মুনাফিকের আলামতগুলো নবীজি জানিয়ে দেন, সবার জানা, এরপরেও আমরা রিমাইন্ড করি। এই যে বারবার বলা, এটা আল্লাহ তাআলারও শান। কারণ কোরআনুল কারীমের মধ্যে অনেক বিষয় আল্লাহ তাআলা একবার নয় বারবার পুনরাবৃত্তি করেছে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। এই যে সামনে আসতেছে ওয়াদার মৌসুম, নির্বাচনের সময় কিসের মৌসুম? ওয়াদার মৌসুম। যারাই আসবে দেখবেন আমাদেরকে শুধু এই প্রতিশ্রুতি দিবে, ওয়াদা দিবে। দোয়া করি যে যেই ওয়াদা করে সে যদি নির্বাচিত হয়, ওই ওয়াদা পূরণের তৌফিক আর ইচ্ছা আল্লাহ তারে দান করুক। শুনেন, অনেক কিছু সুযোগ থাকলেও করা যায় না যদি এরাদা, ইচ্ছা না থাকে। আল্লাহ তাআলা বান্দাকে একটা ইচ্ছা দিয়েছেন, সে যদি এই ইচ্ছাকে কাজে না লাগায়, সুযোগ থাকার পরেও সে ভালো কাজ করতে পারবে না। কথার কথা মনে করেন, আপনারা এখানে দ্বীনি মাহফিল শুনতেছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, হয়তো অনেকে মাইকে শুনতেছে, কিন্তু মাহফিলে বসে দ্বীনি আলোচনা শোনা আর বাহির থেকে শোনা কিন্তু এক না। অনেকে দেখা যাবে সুযোগ আছে, কিন্তু ইচ্ছা না থাকার কারণে এই জায়গায় আসতে পারে না। অনেকে হয়তো হবে ব্যস্ততাও ছিল কিছু, কিন্তু চিন্তা করেছে যাই একটু দ্বীনি কথা শুনি, কোন কথা জীবনের পরিবর্তনে কাজে লাগে বলা যায় না। সেজন্য অনেক সময় সুযোগ থাকার পরেও ইচ্ছা না থাকলে ওই কাজ করা যায় না। এই যে ওয়াদার মৌসুম আসতেছে, দেখবেন জনসভায় শুধু ওয়াদা হবে, আপনাদের এই হবে সেই হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু অধিকাংশ সময় আমরা দেখি ওয়াদা দেওয়ার পরে যদি নির্বাচিত হয়, ওনার চেহারাও আর দেখা যায় না। অথচ নবীজি বলেন, ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত। ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আর একটা বাড়িয়ে এসেছে, ওয়াইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের যদি কারো সাথে একটু ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এগুলো মুনাফিকের আলামত। তাহলে মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত, ইদা তুমিনা খানা, আমানত